এই মুহূর্তে ময়মনসিংহে তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রতিটি স্থানেই যত গুরুত্বপূর্ণ বাজার বা থানা এলাকাগুলো রয়েছে, অর্থাৎ মাওনা, ত্রিশাল সহ বেশ কিছু পয়েন্টেই ময়মনসিংহবাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগীয় যে নির্বাচনী জনসভা, এই জনসভায় ঢাকা থেকে গুলশানের বাসভবন থেকে সকালে 11টায় রওনা হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এরপরে ময়মনসিংহের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয়। এবং এই যাত্রাপথে যেই বিষয়টি দেখা গেছে যে গাজীপুরেও তার আরেকটি সমাবেশ রয়েছে ময়মনসিংহের পরে, কিন্তু গাজীপুরের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু স্থানে স্থানে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই সড়ক পথে যে নির্বাচনী প্রচারণার কাজে বের হয়েছেন বিএনপি চেয়ারম্যান, দীর্ঘ 22 বছর পর অর্থাৎ 2004 সালে সবশেষ ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান এবং এরপর 22 বছর পেরিয়েছে। এই 22 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের যেই পরিকল্পনা, দেশ গড়ার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে এবং ভোটে অংশ নেওয়ার জন্য, ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য যে আহ্বানগুলো রয়েছে, সেই আহ্বানগুলো জানাতে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন বেলা 11টায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে ময়মনসিংহ সদর থানার যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো তিনি এখন পার হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে বিভিন্ন স্থানে যেমন সাধারণ মানুষের পাশাপাশি নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ময়মনসিংহ বাইপাস যেই মোড়টি রয়েছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থানার অধীনে যে বাইপাস সড়ক, এই সড়কেও কিন্তু পুরো যাত্রাপথে যেভাবে স্বাগতম জেনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, একই রকমভাবেই তাকে স্বাগত জানানো হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠ রয়েছে সেই মাঠে নির্বাচনী যে জনসভা, সেখানে তিনি যোগ দেবেন এবং সেখানে আগামীতে বাংলাদেশ গড়ার জন্য, সংসদ নির্বাচনে জয়ী হওয়ার জন্য এবং সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পরে বিএনপির যেই পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো তিনি জানাবেন ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে। এবং বিভাগীয় যে এই সমাবেশ থেকে কিন্তু তিনি যে 28টি সংসদীয় আসন রয়েছে বিভাগে, সেই আসনগুলোর প্রার্থীদেরকেও তিনি পরিচয় করিয়ে দিবেন। এই ছিল এখন পর্যন্ত এখানে সর্বশেষ। তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে রয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। তিনি আমাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরটি সদর পার হচ্ছে, ময়মনসিংহ সদর, এবং তিনি যোগ দেবেন জেলা সার্কিট হাউসে যে জনসভার স্থল রয়েছে সেখানে।